হ্যালো বন্ধুরা, আমরা অনেকেই জানি বৌদ্ধ ধর্মের দুটি শাখা বা বৌদ্ধ ধর্মের তিনটি শাখা। একটা হচ্ছে হিনজান, আরেকটা হচ্ছে মহাযান, আরেকটা হচ্ছে বজ্রযান। তাহলে বৌদ্ধ ধর্মের টোটাল তিনটি শাখা। তার মধ্যে হিনজান আর মহাযান পপুলার, আমরা সবাই জানি, কিন্তু আরেকটা শাখা রয়েছে, সেটাকে বলা হয় বজ্রযান। তো আমরা খুব সংক্ষেপে, খুব ছোট করে তিনটে সম্পর্কেই আলোচনা করে নেব। তো দেখো, হিনজান কি? হিনজান কারা মনে রাখবে? গৌতম বুদ্ধের মূল আদর্শে যারা বিশ্বাসী, গৌতম বুদ্ধের মূল আদর্শে যারা বিশ্বাসী তারাই হচ্ছে হিনজান। ঠিক আছে, অর্থাৎ গৌতম বুদ্ধ কি মানতো? যেমন ঈশ্বরের অস্তিত্বে বিশ্বাসী নয়, তো হিনজানরাও কিন্তু ঈশ্বরের অস্তিত্বে বিশ্বাসী নয়। প্লাস মূর্তি পূজার ঘোর বিরোধী। মনে রাখবে, হিনজানরা কিন্তু মূর্তি পুজো করতো না, কারণ গৌতম বুদ্ধ মূর্তি পূজার বিরোধী ছিল। ঠিক আছে, বুঝতে পারলে? আর সম্রাট অশোক হচ্ছে হিনজান বৌদ্ধ ধর্মের সমর্থক। ক্লিয়ার একদম? সবাই বুঝতে পারছো? তারপর দেখো মহাযান ব্যাপারটা কি? মহাযান ব্যাপারটা হচ্ছে, দেখো, যারা গৌতম বুদ্ধকেই ঈশ্বর রূপে মেনে নিয়েছে, যারা গৌতম বুদ্ধকে ঈশ্বর রূপে মেনে নিয়েছে এবং গৌতম বুদ্ধের মূর্তি তৈরি করে তাকে পুজো করছে, তাকে আমরা কি বলবো? মহাযান। যেমন কোন কোন রাজা এটাকে সমর্থন করত? যেমন হচ্ছে কনিষ্ক এবং হর্ষবর্ধন। আর 3 নম্বর কি? সেটা হচ্ছে বজ্রযান। 3 নম্বর হচ্ছে বজ্রযান। এটা কি? এখানে মনে রাখবে, বৌদ্ধ ধর্মের মধ্যে তন্ত্র মন্ত্র এই সব প্রবেশ করেছিল। কি? বৌদ্ধ ধর্মের মধ্যে তন্ত্র মন্ত্র, সেটাই হচ্ছে বজ্রযান। এবং তাদের একটা দেবী ছিল, তার নাম ছিল তারা দেবী। ওকে, বুঝতে পারলে? আর বাংলার পাল রাজারা, আমরা জানি বাংলায় যে পাল রাজারা ছিল, গোপাল, ধর্মপাল, এরা কিন্তু বজ্রযান বৌদ্ধ ধর্মের সমর্থক ছিল। ক্লিয়ার হয়ে গেল? বুঝতে পারলে? তাহলে হিনজান, মহাযান, বজ্রযান। হিনজানে কি? গৌতম বুদ্ধ যা বলেছে সেটাকেই তারা পালন করে। মহাযানে কি? গৌতম বুদ্ধকেই ভগবান বানিয়ে তার মূর্তি তৈরি করে তাকে পুজো করা শুরু করলো। আর বজ্রযানে কি এলো? বজ্রযানের মধ্যে তন্ত্র মন্ত্র এই সব চলে এলো। তো এই ধরনের ইন্টারেস্টিং ভিডিও যদি তোমরা দেখতে চাও, অবশ্যই ভিডিওটাকে লাইক করবে এবং চ্যানেলটিকে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে নেবে।